এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছে। টানা ভারী বর্ষণ আর জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিতর্কের মাঝে এবার যোগ হলো এক নতুন নাটকীয়তা। পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের ফার্মের মুরগি মন্তব্যকে ঘিরে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবং তীব্র ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি নামের এক অভিনব ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। আমরা ব্রয়লার প্রজন্ম, আমরা অপমানিত নই, আমরা জাগ্রত। এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার ফেসবুকে যাত্রা শুরু করে ব্রয়লার চিকেন পার্টি। পেজটি খোলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এতে যুক্ত হন হাজার হাজার অনুসারী। শিক্ষার্থী তরুণদের দাবি, এটি কেবল একটি পেজ নয়, বরং তাদের প্রতি হওয়া অবমাননার বিরুদ্ধে এটি এক প্রতীকী প্রতিবাদ। অনেকেই এই উদ্যোগকে ভারতের জনপ্রিয় ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির সাথে তুলনা করছেন, যা তরুণদের দাবি আদায়ের এক অভিনব হাতিয়ারে পরিণত হয়েছিল। বিতর্কের সূত্রপাত গত রোববার রাতে সিটি কলেজের এক পরীক্ষার্থীর সাথে শিক্ষামন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার মধ্য দিয়ে, যেখানে মন্ত্রীকে বলতে শোনা যায়, এরা তো ফার্মের মুরগি, মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। এই অডিও ভাইরাল হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। রাজপথ কেঁপে ওঠে আমি কে তুমি কে, ফার্মের মুরগি এই স্লোগানে। একই সাথে দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগের। ইতিহাস বলছে এই 14 জুলাই তারিখটি আবারও ছাত্র আন্দোলনের এক নাটকীয় মোড় হিসেবে হাজির হলো। কেননা 2024 সালের ঠিক এই দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্য কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের এক দফায় রূপ দিয়েছিল। আর ঠিক 2 বছর পর 2026 সালের এই একই দিনে শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হলো নতুন এক ছাত্র অসন্তোষ ও আন্দোলনের ঢেউ। সারা দেশে আন্দোলনের এমন উত্তাল পরিস্থিতিতে অবশেষে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি এই মন্তব্য করেননি। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে মন্ত্রীর দুঃখ প্রকাশের পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদী আন্দোলন কতটা প্রশমিত হয় সেটি এখন দেখার বিষয়। রাশেদ বাপ্পি, ATV USA নিউজ ডেস্ক।